দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছ, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়ে ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি, ঘুমের আয়োজন। সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও, ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো। ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই, কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমান, প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে
এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে গবেষণা করে করে আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন যাদের কলব দিলাম গবেষণার জন্য অথচ গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না। কত কি তুলা দিয়ে রাখে? কয় না, কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনে না। মায়ের আওয়াজ শুনবা সওয়াব, তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে সওয়াব। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সওয়াব। যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না, এরা পশু থেকে খারাপ। এরা মাল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল ৩ অক্টোবর ২০২৫। সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দয়াময় আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন এবং হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন। মহব্বতে নেয়ামতের শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, আলহামদু আলান নি'মাতি আমানুন লিজাওয়ালিহা। যারা নেয়ামত পেয়ে শুকর আদায় করবে, ওই শুকরের বরকতে আল্লাহ নেয়ামতকে স্থায়ী করে দিবেন। আরো আস্তে করে বলেন। সুস্থতা জীবনের এক বড় নেয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতা কত দামি এক সম্পদ। সব জায়গায় অসুস্থ অসুস্থ অসুস্থ, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, অসুস্থ এই জীবনের কোনো মূল্য নেই। আর আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। এই সুস্থতাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আল্লাহর এক দেওয়া ফ্রি উম্মতের জন্য, বান্দার জন্য মহা ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। এমন এক ঔষধ যার সমকক্ষ বা সমান কোনো ঔষধ আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ আবিষ্কার করতে পারেনি কিয়ামত পর্যন্ত। আল্লাহর দেওয়া ঔষধের সমান পারে নাই, উল্টা করছে। কি করছে? উল্টা। অর্থাৎ ওই আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম ঔষধ নষ্ট করার জন্য মোবাইল দিছে। উপকার তো করতে পারলো না, কি করলো? ক্ষতি করলো মোবাইল দিয়ে। আর আমরা এতটা অন্ধ হয়ে গেছি মোবাইলের প্রতি, যে এটার দ্বারা যে আমার কি ক্ষতি হচ্ছে এটা পর্যন্ত আমাদের অনুভূতিতে আসে না, যেটার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে। বরং কেউ যদি আমরা বুঝাইয়া বলি তারপর আমাদের উপরে রাগ করে, কারণ অন্তরের মধ্যে এমন কিছু অপরাধ বাসা বেঁধেছে যে সে অন্যায় করলে করে যাবে, মনের উল্টা হয়ে গেলে ভালো হলেও মানবে না, বলবে তোমার ভালো নিয়ে তুমি থাকো। আল্লাহ এই সুস্থতাকে দোয়া করি দায়েমান আমাদের জন্য কবুল করেন। আমাদের পরিবার, সন্তান, স্ত্রী, মা বাবা, আল্লাহ সবাইকে সুস্থ করেন। বিভিন্ন জায়গায় জ্বর, ডেঙ্গু, যারা যারা আমাদের সংশ্লিষ্ট, আপনাদের আপনজন অসুস্থ আছে, আল্লাহ সবাইকে দায়মি ভাবে সুস্থ করে দেন। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও বয়ান করবেন। মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসতেছেন, বয়ান করবেন। ওলামায়ে কেরামের কথা শুনবেন, শুনলেও লাভ, দেখলেও লাভ। এর দ্বারা আপনার ঘুমন্ত অন্তর জাগ্রত হয়ে যাবে। এই যুবক বাবারা, এমন আওয়াজ দাও কেন যে স্টেজ পর্যন্ত এসে ডিস্টার্ব হয়? নিজেদেরকে একটু সংযত রাখি। যুবক ভাইরা, আওয়াজ বন্ধ করি। যারা দায়িত্বশীল আছেন একটু খেয়াল করেন।
আমি অল্প সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা শালীন ভাষায় বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি জন্য? হাদিসে আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা, হুকুম মেনে না হারাম। আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের সামনে যত পর্দা আসবে সব দূর করে আল্লাহকেই মানতে হবে। কারো কথা আল্লাহ অসন্তুষ্ট হবে মতো করে মানা যাবে না। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আমার আত্মীয় স্বজন বেজার। এখন আল্লাহকে খুশি করব না আত্মীয় স্বজনকে খুশি রাখবো? আত্মীয় স্বজনকে খুশি রাখলে আল্লাহ বেজার, আল্লাহকে খুশি করলে আত্মীয় স্বজন বেজার। মুখে বলতেছি আল্লাহকে খুশি রাখবো, কাজের বেলায় দেখি উল্টা। এই যে এখানে সবাই স্বীকার করছেন এবং সবাই কথা স্বীকার করেন, এক একজন জিগাইলেও বলবে না হুজুর পর্দা দরকার, আল্লাহকে বেজার করা যাবে না। তোর করতেছি এক তো ডাইরেক্ট আর এক ইনডাইরেক্ট, মোবাইলের দ্বারা দেখতেছি। যেই বেগানার দিকে তাকাইলে, ভিডিওতে দেখলে, ছবি দেখলে অন্তরে গুনাহের আকর্ষণ আসবে, সেই ছবি দেখা হারাম, সে ভিডিও দেখা হারাম। এমনকি নারী কেন, নাবালেগ বাচ্চা, সুন্দরী, সুন্দর চেহারাওয়ালা, এদের দিকে তাকাইলেও যদি গুনাহের আকর্ষণ অন্তরে আসে, ওদের দিকে তাকানো হারাম। এজন্য আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম। হে মুমিন, নজরকে সংযত করো, নিম্নগামী করো, নজর নিচে রাখো। মুমিন বলতে নারী পুরুষ আছে না নাই নাকি? মুমিন বলতে এখানে নারীও আছে, কিন্তু নারীদের বেলা আবার আল্লাহ আলাদা করে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না। এই নারীরা, তোমরাও নিজের নজরকে সংযত রাখো, বেগানার থেকে নজর বাঁচাও। পুরুষেরাও বেগানা নারীদের থেকে নজর বাঁচাও, কারণ নজরকে দর্শন বলে। দর্শন এই আচ্ছা, বাহ, তোরে মোবাইল দিছে কি? এই তুই মোবাইল নিছ কেন হাতে? মা বাপ কতটা সন্তানের প্রতি অসতর্ক। এই বাচ্চাটা কি বুঝে? মা বাপ মোবাইল দিছে, বাস ওর জীবন নষ্ট করার জন্য আর কিছু দরকার আছে? এমন একটা বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বলি না। আর আমার মতে তো কঠিন কথাও কেউ বলে না, এরপর ওই মোবাইল সামনে বয়ে আকাম। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই যারা টাচ মোবাইল চালান, বেয়াদবি ক্ষমা চাই। আপনার সাথে তো আমার দুশ্মনী নেই। বুকে হাত দিয়া আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবেন আপনার চরিত্র ভালো?
হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কি আর আমি আমনেরটা বাদ দেন, আমারে জিগেন না, বড় কঠিন কথা। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহা মেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর্বু নবাশুদ হি জামাস। আদম নবীর বংশে মানুষ হইছি, আদর্শ মানুষ হতে পারিনি। মানুষ হওয়া এক জিনিস, আদর্শ হওয়া। তাসলিমা নাসরিন মানুষ, আদর্শ মানুষ না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মানুষ, আদর্শ মানুষ না। যারা আদর্শ মানুষ না ওরা পশুর থেকে খারাপ। কোরআনের দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা। দয়াময় রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে অধিকাংশরা জাহান্নামে যাবে। কারণ মানুষ হয়েছে, আদর্শ মানুষ হও নাই। আমি কলব দিয়েছি গবেষণা করার জন্য, তুমি গবেষণা করো নাই। আমারে কে বানাইছেন, আমি কেন আসছি, আমার কাজ কি, একবারও চিন্তা করি নাই। ডাক্তার সাহেব, আগে তোমাকে বুঝতে হবে, লেখাপড়া করিয়া সার্টিফিকেট নিয়ে ঘুমাইলে হবে না। ডাক্তার সাহেবকে বুঝতে হবে আমার ডিউটি কি, আমার কাজ কি। চাকরিজীবীকে বুঝতে হবে আমার ডিউটি কত ঘন্টা, আমার কাজ কি। একজন মাওলানা আলেম বুঝতে হবে আমি আলেমের দায়িত্ব কি। আল্লাহ পাক এক একটা সাইডে মানুষ বানাইছেন এক একটা গুণ দিয়া। আমার কাজটা ডাক্তার করতে পারবে না, ডাক্তারের কাজ আমার দ্বারা সম্ভব না। গায়ের জোরে গিয়া যদি বলি আমি ডাক্তারিও করব, আবার ময়দানে গিয়ে আমি দাওয়াতের কাজ করব, ওদিকের হকও আদায় হবে না, এদিকের হকও আদায় হবে না। আল্লাহ পাক দায়িত্ব দিয়ে বানাইছেন, গুণ দিয়ে বানাইছেন। কার কি কাজ? ঘরের ভেতরে বাচ্চা লালন পালনের গুণ কার? একটা পুরুষের দিলে হবে না। রান্না বাড়ার দায়িত্ব এটা একটা সাইড করে দিছেন। আম্মাজানকে সেই পরিমাণ ধৈর্য ধারণের ক্ষমতাও দান করেছেন। স্বামীর জন্য আবার রান্না রেডি, ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি, ঘুমের আয়োজন। সারা রাত স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায় না, বাচ্চা লালন পালন করে। আল্লাহ তাআলা এই সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছেন, কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন। পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ, তার 100 ভাগের 1 ভাগও কষ্ট আমার আম্মাজানদের করতে হবে না। কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি সওয়াব কামাই করে ফেলবে। যেমন একজন পুরুষ জুমার নামাজের জন্য মসজিদে যেতে হবে, বৃষ্টি নাই, রৌদ্র নাই, নামাজে যাও। ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো, ঈদের নামাজে যাও, জানাজার ময়দানে যাও, যুদ্ধের ময়দানে যাও। বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো, না হয় গাজী হয়ে আসো। কিন্তু একজন আম্মা জান জুমায় যাওয়ার প্রয়োজন নাই,
কষ্ট করে মসজিদেও যেতে হবে না, জানাজার ময়দানে যেতে হবে না, ঈদগাহের ময়দানে যেতে হবে না। রহমতের নবী বলেন, এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করো, পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষ? বলে কলব আছে গবেষণা করার, করে না। এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে। যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি, অথচ 7টা আসমান যিনি বানাইছেন, এত বিশাল আসমান, এখান থেকে 500 বছরের দূরত্বে প্রথম আসমানের উপর আবার মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান টানায় রাখছেন। উপর থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই। বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবেই সেট করে রাখলেন। এর পেছনে একজন মালিক আছে। মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আল্লাহকে গবেষণা করে করে, আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার রব, তুমি কিছুই বেফায়দা অনর্থক বানাও নাই। ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, যাদের কলব দিলাম গবেষণার জন্য অথচ গবেষণা করে না, চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না। কতে কি তুলা দিয়ে রাখে? কয় না, কান দিয়ে যা শুনতে বলেছি তা শুনে না। মায়ের আওয়াজ শুনবা সওয়াব, তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে সওয়াব। এই চক্ষু দিয়া মা দেখবা সওয়াব, এই চোখ দিয়া বাবার চেহারা দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আলেম দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব। আল্লাহর কোরআনটা খুলে তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া সওয়াব। যদি কেউ তাকায় তাকায় কোরআন পড়ে, মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। বান্দা কোরআন দেখে না, মা দেখে না, মোহাব্বতের নজরে বাবার চেহারাও দেখে না, বাইতুল্লাহও দেখে না, আলেম উলামাও দেখে না, বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় কবিরা গুনাহ করে আর তাকায় তাকায় দেখে। আল্লাহ বলেন, এরা শুধু মানুষ থেকে খারাপ না, এরা পশু থেকে খারাপ, এরা মানুষ না। বলে এরা বালহুম আদল, পশুর সমতুল্য না, চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামে যাবে, আমি আল্লাহর ওয়াদা। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মুফতি সাহেব হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ। আদর্শ মানুষ হওয়া বড় কঠিন। এজন্য আমি সব জায়গায় বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 3 জন মানুষ সবার আগে জাহান্নামে যাবে। কেমন 3 জন?
দুনিয়ার জ্ঞানীরা দেখলেই বলবে এই তিনজন বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই তিনজনারে ডাকবে আর আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতা এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এই তিনজন জান্নাতি, অথচ আল্লাহ জাহান্নামে দিবেন কেন? এরা কারা? প্রথম যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জিহাদ করে গলা কাটা শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উঠবে। আল্লাহ বলবেন এই রক্ত মাখা শহীদায় বল যুদ্ধের ময়দানে শহীদ হইছ কেন? শহীদ বলবে আল্লাহ দ্বীনের কালেমার পতাকা উঠাবার জন্য। আল্লাহ বলেন এটা তো মানুষ জানে, কিন্তু আমি তো তোর ভিতরেরটাও জানি। তোর ভেতরে ছিল অন্য চিন্তা। মানুষ তোকে বীর বাহাদুর বলবে, মুক্তিযোদ্ধা বলবে, তুই একজন যুদ্ধের ময়দানে বীর। এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো। এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল, আজ আমার আদালতে কিছুই নাই। আল্লাহ বলবেন জাহান্নামের ফেরেশতাকে ধর, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। এরপরে আল্লাহ দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম। বলবে আয় মাওলানা হয়েছো, এলেম শিখছো, কি করেছো এলেম দিয়া? বলবে আল্লাহ তুমি কি জানো না আমি মানুষের বয়ান শুনাইছি, দাওয়াতের কাজ করছি। আল্লাহ বলবেন এটা তো মানুষ জানে, আমি তো ভিতরেরটাও জানি। মানুষের পর্দা রস করেছো, নিজে পর্দা ঠিক মতো করো নাই। মানুষকে হালালের বয়ান করেছো, নিজে হালাল পথে চলো নাই। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও খতিব, আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকায় গুনাহ করেছো মোবাইলের দ্বারা। এটা দুনিয়ার মুসল্লিরা জানে না, শ্রোতারা জানে না, আমি আল্লাহ জানি। ও ফেরেশতা একে ধর। মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। নামটা পোস্টারে ছোট হইল কেন? তোর মনে কষ্ট, কেউ জানে না, আমি জানি। নামটা এত নিচে হলো কেন? সবার উপরে দিল না কেন? এটা তোর মনের মধ্যে ছিল, এটা দুনিয়ার কেউ জানে না, আমি জানি। এটা তো তোর অহংকার। ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। 3 নম্বরে আসবে যারা ওয়াজ করায়, মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, কালভার্ট বানায়, মাদ্রাসায় দান করে 20,000, চায়ের দোকানে চাপাবাজি করে মাদ্রাসা আমি করে দিয়েছি, মসজিদে দান করে 50,000, মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি। এরকম নাই কেউ? আল্লাহ বলবে দানবীর দান করেছো, মানুষ মারহাবা না বললে কষ্ট পাইছো, দুনিয়ার কেউ জানে না, আমি জানি। মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায়, অনেকে 20,000 টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই, আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে। আর একজনে 5,000 টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও। আছে না নাই? আমার এক দল আছে কোনো দানই করে না, বারবার হিসাব চায়। এরকম আকামের দোকানদারিওয়ালার আছে না কিছু, 1 টাকাও দান করে না, বারবার কি চায়? খালি কয় এত টাকা যে আসে যায় কই, নিজে 1 টাকাও দেন। যারা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। কোটি 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 হাজার হাজার কোটি টাকা কাকরাইলের মসজিদে তাবলীগের কাজে মানুষ দান করে, কোনো রসিদ বই নাই, কোনো রিসিট নাই, কিচ্ছু নাই, আল্লাহর মহব্বতে দান করে। হায় হায়, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আল্লাহ বলবেন ও ফেরেশতা দানবীরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও,
জাহান্নামের মধ্যে নিয়ে যাও। রহমতের নবী বলেন, হাসরের ময়দানে এই 3 ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আমি যে ওই আলেম না, গ্যারান্টি কি? আমি যে ভালো আলেম, কি গ্যারান্টি? আরে আমি বয়ান করি ঠিকই, কিন্তু আমার খবর আমি কি আসলে, আমি একদিকে বাবা, অন্যদিকে স্বামী, আর একদিকে ইমাম, আর একদিকে খতিব, আর একদিকে আমি শিক্ষক, আর একদিকে বক্তা, একদিকে পীর। তাহলে আমি মানুষ একটা, আমার জিম্মেদারি কত? সন্তানের কাছে আমি আদর্শ বাবা হতে পারছি কিনা সন্তানের জিজ্ঞাসা করো। স্ত্রীর কাছে আমি আদর্শ স্বামী হতে পারলাম কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করো। ছাত্রকে জিজ্ঞাসা করো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম কিনা। মুসল্লিদের থেকে সাক্ষী নাও আমি আদর্শ ইমাম হতে পারলাম কিনা। আমি বললে হবে না আমি আদর্শ শিক্ষক, ছাত্র আমাকে পরিচয় দিবে আমি আদর্শ শিক্ষক কিনা। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। শিক্ষক তুমি ভালো না খারাপ, ছাত্র পরিচয়। বাবা তুমি ভালো না খারাপ, সন্তান পরিচয়। স্বামী তুমি ভালো না খারাপ, স্ত্রী তোমার পরিচয়ের ফল। স্ত্রী সার্টিফিকেট দিবে স্বামী আদর্শ না কিনা, সন্তান সার্টিফিকেট দিবে আমার বাবা আদর্শ বাবা নি। এটাই হবে আসল সার্টিফিকেট। জনগণ সাক্ষী দিবে আমগো প্রতিনিধি আদর্শওয়ালানি। কি এখানে বেহা হয়ে গেছে গেছে সব। দেখেন মানুষ কুকুর না, মানুষের ওই চরিত্রটা দূর কইরা ফেরেশতার চরিত্র নিয়ে আসলে এ মানুষটা কত দামি, ফেরেশতার থেকেও দামি।